এই সময় মেজর আপডেট বেরিয়ে আসছে পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ইন্ডিয়ান আর্মির প্রস্তুতিকে নিয়ে। এমন সুযোগ কয়েক দশকে কয়েকবারই মাত্র আসে যখন কোন দেশের সেনাকে যুদ্ধ করতে হয়, কিন্তু যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি করার জন্য যুদ্ধ স্তরের প্রস্তুতি থেকে জানতে পারা যায় কোন দেশের সেনার মিলিটারি প্রিপেয়ারনেস কি ধরনের। আর যদি আচমকা কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তো দেশের সেনা কিভাবে যুদ্ধ জিতবে। যুদ্ধ স্তরের প্রস্তুতিতে হাতিয়ারের টেস্টিং থেকে নিয়ে অনেক ধরনের কমব্যাট ড্রিলস ও মিলিটারি এক্সারসাইজ করা হয়, যাতে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ার ফোর্স সেনার তিনটে অংশই সামিল থাকতে পারে। এই ধরনের এক্সারসাইজ ভিন্ন ভিন্ন ধরনের ট্রেনিংও করা হয়। ডেজার্ট এরিয়াস, মাউন্টেনিয়াস টেরিন ও ঘন জঙ্গলে জঙ্গলে হয়। ভিন্ন ভিন্ন অবজেক্টিভের জন্য করা হয়। এখন হয়েছে কি, সদ্য ইন্ডিয়া ও চীন লাদাখ এলএসির কাছে গোগরা হট স্প্রিং থেকে ডিসএঙ্গেজমেন্ট প্রসেস পুরোপুরি শুরু করে দিয়েছে ও নিজের ট্রুপসকে পিছিয়ে আসতে বলে চীনকে একবার পুনরায় ভারতের সামনে ঝুঁকতে হয়েছে। আপাতত দুই দেশের মাঝে সিচুয়েশন ঠিক বলে মনে হচ্ছে, কিন্তু প্রস্তুতির মামলায় ইন্ডিয়ান আর্মি একদমই পিছিয়ে নেই। পাকিস্তান ও চীনের ওপর একদমই বিশ্বাস করা যায় না। এর জন্য এখন ইন্ডিয়ান আর্মি এই বিষয়টার প্র্যাকটিস করছে। হঠাৎ যদি চীন ও পাকিস্তান ভারতের ভেতরে কোনো বড় জঙ্গি হামলা করে তো এই কেসে ভারতের ট্রুপস পাকিস্তান সংলগ্ন এলওসি বা চীন সংলগ্ন এলওসি কে ক্রস করে কিভাবে তাদের টেরিটরিতে গিয়ে কমব্যাট অপারেশনকে পরিণতি দেবে। রেফারেন্স হিসাবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ইন্ডিয়ান আর্মি মেজর এয়ারবর্ন ইনসারশন কমব্যাট ড্রিল করেছে। এই ধরনের ড্রিলকে র্যাপিড রেসপন্স ড্রিলও বলা হয়, যাতে ইন্ডিয়ান আর্মির প্যারাশুট ব্রিগেড ট্রুপস কনফ্লিক্ট জোন, ওয়ার জোন এবং শত্রুর টেরিটরির ভেতরে ঢুকে ওখানে কমব্যাট অপারেশন করার প্র্যাকটিস করে। এক্সারসাইজে একটা মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অনেক ট্রুপসকে নিয়ে আগে 14,000 ফিটের হাইট অ্যাটেম্প করে, তারপর ওখান থেকে কমব্যাট জোনে ট্রুপসকে এয়ার ড্রপ করায়। ট্রুপস প্যারাশুটের সহায়তা নিজের হাতিয়ার নিয়ে ভূমিতে ল্যান্ড করে এবং ল্যান্ডের পর ভূমিতে তার অবজেক্টিভকে পূরণ করার কাজ করে। রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান আর্মির ওয়েস্টার্ন কমান্ড এই বিষয়টার তথ্য দিয়েছে। ইন্ডিয়ান আর্মি পাকিস্তান সংলগ্ন ইন্টারন্যাশনাল বাউন্ডারির কাছে পাটিয়ালাতে গগন স্ট্রাইক নামের একটা এয়ারবর্ন মিলিটারি এক্সারসাইজ করেছে, যাতে গ্রাউন্ড ফোর্সেস এবং কমব্যাট হেলিকপ্টারকেও সামিল করা হয়েছিল। ওয়েস্টার্ন কমান্ড এটাও বলে শত্রুর টেরিটরির ভেতরে কিভাবে সুইফটলি ঢোকা যায় এবং নিজের অবজেক্টিভ পূরণ করা যায়। এই জিনিসটার প্র্যাকটিস করা হয়েছিল। ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে সঙ্গে মিলিটারি এক্সারসাইজে আর্মির এভিয়েশন উইংও সামিল হয়েছিল। ড্রিলসের দরুন ইন্ডিয়ান আর্মির নাইট ক্যাপাবিলিটিকেও চেক করা হয়, যাতে অ্যাটাক হেলিকপ্টারও সামিল ছিল। রাতের অন্ধকারে অ্যাটাক হেলিকপ্টার কিভাবে শত্রুর সঙ্গে প্রিসাইজলি এঙ্গেজ হবে এটাও প্র্যাকটিস করা হয়। এক্সারসাইজে হাজারো ট্রুপ সামিল ছিল, আর এর মেন লক্ষ্য ছিল দিন ও রাতের অন্ধকারে শত্রুর টেরিটরির ভেতরে ঢুকে স্মুথলি ও সুইফটলি কোন রকম সারা শব্দ না করে কমব্যাট অপারেশনকে সাকসেসফুল করা। লাস্ট টাইম ইন্ডিয়ান আর্ম ফোর্স এই ধরনের 3টে এক্সারসাইজ শুধুমাত্র মার্চ মাসেই করে দিয়েছিল। মার্চের 5, মার্চের 15 এবং মার্চের 24-এ নর্থ ইস্টের শিলিগুড়ি করিডোর, প্যানেল সোলার ইন্ডিয়া এবং নর্দার্ন বর্ডারের ওপর ইন্ডিয়ান আর্মির স্পেশাল ফোর্সেস এই ধরনের এয়ারবর্ন ইনসারশন এক্সারসাইজ করেছিল। ওই সময় তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ সবে শুরু হয়েছিল। এর জন্য হয়তো ইন্ডিয়ান আর্মি 1 মাসেই 3 বার এয়ারবর্ন ইনসারশন ড্রিল করেছিল, তাও ভারতের ভিন্ন ভিন্ন রিজিয়নে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় এই ধরনের মিলিটারি ড্রিল কি অরুণাচল প্রদেশেও ভারতের করা উচিত? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।